আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বিকেলে আজকে একটু বাজারে গেছি। বাজারে যাওয়ার পরে বাচ্চার জন্য ফ্রুটস নিয়ে আসছি, নাশপাতি নিয়ে আসছি। মেয়ে আবার সবুজ আপেল খাবে, সরি সবুজ গ্রেপ খাবে। তো একটু নাশপাতি নিয়ে আসছি, ড্রাগন ছিল, জাম্বুরা ছিল। ঘরে আমার সবসময় ফ্রুটস থাকে। তো মেয়ের জন্য একটা ড্রাগন কিনে দিচ্ছি, সে খাবে না। কয়দিন আগে মাত্র জ্বর ভালো হলো, এখন আবার জ্বর আসছে। আমার ঘরে আমি যখনই বাচ্চারা অসুস্থ হয় তখনই ফ্রুটস সবসময় ঘরে রাখি। যেহেতু জ্বরের সময় কোনো খাবার খাইতে ভালো লাগে না, আর মনও চায় না। সে এখন ড্রাগন খাবে না, তো রেখে দিয়ে সে পরে খাবে। তো এদিকে আমার একটু ক্ষুধা লাগছে, আমি একটু পান্তা ভাত খাচ্ছিলাম। গরু মাংস ছিল, আর গরু মাংস থাকলে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। আমার ছেলেও আমার সাথে আসছে, দেখেন ওই যে খাচ্ছে সে। আমার সব বাচ্চারাই আমার সাথে খাইছে, এখন আমি খাচ্ছি। পান্তা ভাত আসলে সবারই পছন্দ কিনা যায় না, কিন্তু আমার অনেক পছন্দ। আমি খুবই পছন্দ করি পান্তা ভাত, লেবু সঙ্গে গরুর মাংস খুবই ভালো লাগে। অনেকে খায় অনেকে আমার খায় না, খেতে খুব আমার ভালো লাগে। বাচ্চারা কিন্তু আমার সাথে বসে খাচ্ছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমি এখন আবার রান্না বসাবো। এদিকে আমার খাওয়া শেষ, এখন আমি রাতে রান্না আসার করবো। সময় বাজার থেকে ঢেঁড়স নিয়ে আমি আসছিলাম, এখন আসার সময় ঢেঁড়স নিয়ে ওটা আসছিলাম, এটা ভাজি করবো। করব। আর সুরমা মাছটা রান্না আর করব। সুরমা মাছ রান্না করব। আমি একটু সামুদ্রিক মাছটা বেশি আনি বাচ্চাদের জন্য। সেদিকে সব প্লেটও জমে আছে, এগুলো ওয়াশ করতে হবে, এগুলো ধোয়া এনে আজকে। আমি ভাত বসাই দিছি, এখন আমি ঢেঁড়সটা কেটে নিব। আজকে এটাই রান্না করবো, বেশি কিছু রান্না করব না। আর আজকে ভালো লাগতেছে না রান্না করতে, যেহেতু অসুস্থ ঘরের সবাই। আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কাটি, আমার খুব ভালো লাগে, দাঁড়ায় কাটতে বেশি ভালো লাগে। আমার এখানে এই প্যাসেজটার ভিতরে দাঁড়ায় কাটা যায়। তো আমি ঢেঁড়সটা কেটে নিচ্ছি, সব একসাথে কেটে তারপর রান্না বসাবো। আমারও আজকে ভালো লাগতেছে না, আমার শরীরটা অনেক খারাপ। তো আল্লাহর একটা বড় নেয়ামত যে সুস্থ থাকেন, সবাই আলহামদুলিল্লাহ বলবেন। মানে এখন সবাই অসুস্থ, বেশিরভাগই ঘরে ঘরে সবাই অসুস্থ থাকে এখন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখনো সুস্থ রাখছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এদিকে আমি কাটায় দাঁড়া দাঁড়া কাটছি, আর ভালো লাগতেছে না, একটু বসে নিলাম, পায়ে ব্যথা করতেছে। তো ছেলেও এসে দেখেন এই যে এই দুষ্টুটা এসেও কাটাকাটি করছে। তখন যে হাত কেটে যায় ধমকাচ্ছিলাম, সে কথা শোনে না, সেও কাটবে। তো আমি বললাম যে তুমি বডির পিছনের দিক দিয়ে কাটো, সামনের দিকে অনেক ধারালো, হাত কেটে যাবে। সে হলো দুষ্টের সেরা আর কি, দুষ্টের শিরোমণি আর কি। যত শয়তানি, যত মানে দুষ্টামি ওর মাথার ভিতরে কাজ করে। যখনই কিছু করবো তখনই পাশে এসে বসা সে এরকম করবে, সে কাটবে। সেও আমার সাথে ঢেঁড়স কাটবে। তো আমি নিচে বসে একটু কাটাকাটি করে নিলাম, কারণ দাঁড়ায় কাটতে গেলে অনেক 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 কিছু আছে, তো পায়ে ব্যথা করতেছে। তো আমি বসে বসে কাটতেছি, আমার বাচ্চাটা আমার সাথে কাটতেছে। তাকে ভিডিওগুলো কিন্তু সে খুব খুশি হয়, বুঝছেন। সে যখন তাকে ভিডিওতে দেখে সে এত খুশি হয়। সে তার ভিডিও দেখে। আমি কেটে দিছি, আমার বড় মেয়ে রান্না করছে, সে ভাজি করবে। আমি বলছি তুমি একটু রান্না করো, আজকে রান্নাটা আমার বড় মেয়ে করছে। আমার মেয়ে কিন্তু অনেক সুন্দর রান্না করে, মাশাল্লাহ। আমি যখন অসুস্থ হই বা আমার শরীরটা খারাপ থাকে তখন আমার মেয়ে রান্না করে। বলছে, আম্মু তুমি রান্নাটা বসায় দাও, আমার ভালো লাগতেছে না। আমার মেয়ে ভাজিটা বসায় দিছে। আর সবার উচিত ঘরে বড় মেয়ে থাকলে তাকে কিছু টুকটাক কাম শেখানো, যাতে আপনার বিপদে সে আপনার হেল্প করতে পারে। যেহেতু আজকে আমার খুব খারাপ লাগছিল, এর জন্য আমার মেয়েকে ডাক দিলাম, সে রান্না করছে। আমি তাকে কেটে দিচ্ছিলাম যে আমি কেটে দিয়ে তুমি রান্না করো। তো যাক আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়ে সব কাজ পারে, আমি নিজে শিখাইছি। আমি বলছি তোমার জন্য, তুমি যখন বাইরে যাবা বা বাইরে পড়াশোনা করতে যাবা তখন তোমাকে তোমাকে নিজের কাজ নিজে করতে হবে, তুমি এখান থেকে কাজ শিখে যাও। আর আমার যেহেতু ইচ্ছা আছে আমার মেয়েকে বাইরে পাঠানোর, বাকিটা আল্লাহর উপরে। আল্লাহ যদি চায় তাহলে যাবে। আমার ইচ্ছা থাকলে তো হবে না, আল্লাহরও ইচ্ছা থাকতে হবে, আল্লাহরও মানে সহায় হতে হবে আমাদের সাথে। এদিকে আমি একটু হাঁড়ি পাতিল গুলো ধুয়ে নিলাম, ওখানে প্লেট গুলো জমে আছে। সবসময় খাওয়ার পরে ধোয়া হয়ে যায়, তো আজকে ধোয়া হয় নাই। আজকে সবাই ঘুমাইছিলাম একটু দুপুরবেলা। আমি হাঁড়ি পাতিল গুলো ধুয়ে নিই, ধোয়া শেষ করে পরে আপনাদের আপনাদের সাথে কথা বলছি।
আমার হাঁড়ি পাতিল ধোয়ার শেষ, এদিকে মেয়ের ভাজি হয়ে গেছে, আমি আমার ভাজিটা তাকে নামাই দিলাম, তো নামাইতে পারবে না। তো আমি আজকে ঢেঁড়স ভাজিটা হলুদ দিইনি, আজকে সাদা করছি। আমি সবসময় ভাজিগুলো একটু হালকা হলুদ দিই, আমার কালারফুল ভাজিটা একটু ভালো লাগে। তো আজকে আজকে সবুজও আছে, মেয়ে রান্না করছে, যাই রান্না করছে তাও আলহামদুলিল্লাহ। এদিকে বলছি আমার মাছটা বসায় দাও, এসে আমার মেয়ে মাছটাও বসায় দিচ্ছে। আজকে সুরমা মাছ রান্না করব। সুরমা মাছটা কিন্তু আসলে অনেক মজা, সমস্ত আদা রসুন এলাচি দারচিনি দিয়ে আমি এই সুরমা মাছটা রান্না করি। আর আমি একটু সামুদ্রিক মাছ, টোনা ফিশ, সুরমা সুরমা মাছ, তারপর আমি যাতে সমুদ্রের মাছটা একটু বেশি আনার চেষ্টা করি বাচ্চাদের জন্য, সবই চেষ্টা করি। আমি ভাইজা নিই না, কিন্তু আমি কষায় রান্না করি। আর এই মাছ ভাইজা রান্না করলে বেশি একটা ভালো লাগে না, কষায় রান্না করলে বেশি মজা হয়। তো মেয়ে চলে আসছে, মেয়েকে বললাম যে নিচ থেকে শুটকি নিয়ে আসো দিদির কাছ থেকে, আর শুটকি ভর্তা করবো, কারণ আমার এই মাছ আর ভাজি ভালো লাগতেছে না। আমি শুটকি ভর্তা ছাড়া ভাত খেতে পারি না। আমি প্রত্যেক বেলায় কিন্তু আমার আমার প্রত্যেকটা মানে বেলায় ভর্তা থাকে। আমি চেষ্টা করি ভর্তা বানানোর, যেই ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, পেঁয়াজ মরিচের ভর্তা, শুটকি ভর্তা। শুটকি ভর্তা তো সবসময় থাকবেই। তো আমার যেহেতু আছে ঘরে শুটকিটা নিচ থেকে আম্মার কাছ থেকে শুটকি নিয়ে আসছি, আম্মার কাছ থেকে শুটকি নিয়ে আসছি, আম্মাকে বলছি যে একটু শুটকি দাও, তো নিয়ে আসছে মেয়ে। এদিকে মাছটা কষায় রান্না করব, মেয়ে চলে আসছে, এখন আমি শুটকির জন্য রেডি করি। আমি সিদ্ধ দিয়ে রান্না করব, আজকে ভাজাভাজি করবো না, শুধু সিদ্ধ দিয়ে রান্না করবো। সিদ্ধ দিয়ে ভর্তাটাই বেশি ভালো লাগে আমার, সবাই পছন্দ করে সিদ্ধ ভর্তাটা বেশি। এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিব। নিজে মেয়েটা অসুস্থ, ডাকাডাকি করতেছে, যেহেতু জ্বর, বাচ্চাদেরই প্রচন্ড শরীর ব্যথা করতেছে, বলতেছে আম্মু অনেক শরীর ব্যথা। আর এখন তো প্রচন্ড জ্বর, শরীরও ব্যথা, ব্যথার জন্য কোনো কাজই করা যায় না। মাছটা দিয়ে দিলাম, আমার মশলা কষানো হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিলাম। আমি মাছ দিচ্ছি, আমার মেয়ে রান্না করতেছে। কষায় রান্না করবো, সামুদ্রিক মাছগুলো সবসময় কষায় রান্না করার চেষ্টা করবেন, ভাজবেন না, ভাজলে ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। আর যখন ভাজবেন তখন চিকেন ফ্রাইয়ের মতো ভেজে পরে সস দিয়ে খাওয়া যায়। এই মাছগুলো অনেক রকম করে খাওয়া যায়, কাবাব করে খাওয়া যায়, ফ্রাই করে খাওয়া যায়। বাচ্চাদের সবসময় অনেক সময় কাবাব করে দেই, আমি কিছু আলু মিক্সড করে এটার সাথে কাবাবের মতো সিদ্ধ করে কাবাব বানাই দিই, বাচ্চারা খায়। তো আমার কষানো হয়ে গেছে, মেয়ে আবার নাড়াচাড়া করতে পারতেছে না। তো আমি এখন এখানে পানিটা অ্যাড করে দিব, পানিটা অ্যাড করে ঢেকে দিব। আমি এদিকে শুটকিটা বসাই দিছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ আপনি দিয়ে সব একটু পানি দিয়ে সিদ্ধ করে দিবেন। যখন পানিটা শুকায় আসবে তখন আপনি শুটকিটা দিয়ে দিবেন। পানিটা শুকায় আসলে শুটকি দিবেন, তা না হলে কিন্তু এটা টেস্টটা পাবেন না। পানিটা যখন শুকায় যাবে তখন শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামায় আপনি পাটা বেটে নেবেন। তো এইদিকে আমি চলে আসছি, এসে একটু বসলাম, গরম লাগতেছে, ভালোও লাগতেছে না। আর এদিকে দেখেন আমি বসতে না বসতে সে আমার সাথে শয়তানি দুষ্টামি যা আছে সবগুলো করবে। সে ক্যামেরার সামনে আসতে খুব পছন্দ করে। এদিকে আমার এখানে একটু ঠান্ডা খাওয়া, বাতাস খাওয়া, সে রেতির এসি। সবাই বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার শুটকি ভর্তা এই যে শুটকি হয়ে গেছে, আমার মাছও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।